প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যে বাংলা কম্পালসারি পেপার রয়েছে এলসিসি 2-1, এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন এবং সাথে টু দি পয়েন্ট অ্যান্সার এবং আদর্শ কোয়ালিটির অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি আমি প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন গুরুত্ব সহকারে করতে হবে দিয়ে দিয়েছি। তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কোন রাইটারের বই তোমরা কিনলে তোমাদের উপকার হবে সেটিও আমি বলে দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নেবে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পারবে। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি কি? সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। সংবাদ প্রভাকর পত্রিকাটি 1831 সালে 28শে জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়ক ছিলেন যোগেন্দ্রনাথ মোহন ঠাকুর, পাখুরিয়া ঘাটার গোপী মোহন ঠাকুরের পৌত্র। পত্রিকা প্রকাশের দেড় বছর পর তার মৃত্যুতে পত্রিকার কাজ বিঘ্নিত হয়। প্রথমে সাপ্তাহিক, তারপর বায়ত্রয়িক, পরে দৈনিক রূপে প্রকাশিত হতো পত্রিকাটি। যোগেন্দ্রমোহনের বাড়িতে প্রভাকর যন্ত্রালয় স্থাপিত করে 1832-এর 25শে মে পর্যন্ত এটি প্রাথমিকভাবে প্রকাশিত হতো। 4 বছর পরে 1836-এর 10ই আগস্ট এটি 12 ত্রয়িক অর্থাৎ সপ্তাহে 3টি করে সংখ্যা প্রকাশ পেত এবং এই প্রকাশে ঈশ্বর গুপ্তের সহায়তা করেছিলেন বাবু কানাইলাল ঠাকুর ও তার ছোট ভাই বাবু গোপালচন্দ্র ঠাকুর। 3 বছর পর 1939-এর 14ই জুন এটি দৈনিক রূপে বাংলা ভাষায়, ইহাই সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র। এটি ভারতীয় ভাষার দ্বিতীয় দৈনিক পত্রিকা। 1853 সাল থেকে এটির মাসিক সংস্করণ প্রকাশ পেতে থাকে। আত্মপ্রকাশ করে পত্রিকাটিতে দেশ বিদেশের সংবাদ ছাড়াও ধর্ম, সমাজ, সাহিত্য ইত্যাদি নানা বিষয়ে আলোচনার স্থান পেত। দেশের উন্নতি ও শিল্প বাণিজ্য প্রসারের এই পত্রিকাটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া জগদীশ্বরের মহিমা কীর্তন, নীতিকাব্য, মনীষীদের জীবন বৃত্তান্ত এবং প্রাচীন কবিদের অপ্রকাশিত রচনা জীবনচরিত প্রকাশ এই পত্রিকাটির সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি করেছে। সে সময়কার বিখ্যাত মানুষেরা এতে লেখক হিসাবে অংশগ্রহণ করতেন, যেমন বাবু নীলরতন হালদার, বাবু অক্ষয় কুমার দত্ত, রাধাকান্ত দেব, জয়গোপাল তর্কালঙ্কার, রামকমল সেন, প্রসন্ন কুমার ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখ। পত্রিকাটি একই সঙ্গে সংবাদ প্রেরণ ও সাহিত্য রস সৃষ্টির কাজ করেছিল। ঈশ্বরগুপ্ত প্রাচীন কবিদের রচনা ও জীবনী সংগ্রহ করে তাদের অস্তিত্বকে চিরস্থায়ী করেছিলেন। এদের মধ্যে ছিলেন কবি রঞ্জন, রামপ্রসাদ সেন, রামমোহন বসু, রামনিধি গুপ্ত, ঠিক আছে, নৃসিংহ, লক্ষ্মীকান্ত বিশ্বাস, ভোলা ময়রা, অ্যান্টি ফিরেঙ্গি প্রমুখ। 1859 সালে ঈশ্বরগুপ্তের মৃত্যুর পর রামচন্দ্র গুপ্তের সম্পাদনায় পত্রিকাটি আরও কিছুদিন চলেছিল, কিন্তু সাংবাদিক হিসাবে ঈশ্বরগুপ্তের দক্ষতা এবং ভাষা ও সাহিত্যে এই পত্রিকাটির সামরিক অবদান ঈশ্বরগুপ্তের হাত ধরেই সংগঠিত হয়েছিল। সংবাদ প্রভাকরের পাতা থেকে ঈশ্বরগুপ্তের একটি রচনার অংশ এখানে দৃষ্টান্তস্বরূপ দেওয়া হলো। রাজা রামমোহন রায় যৎকালে বঙ্গ ভাষার শ্রীবৃদ্ধি সাধনে অনুরাগী হয়েন তাহার অল্পদিন পূর্বে সিভিল দিগের অধ্যয়নের নিমিত্ত পণ্ডিত বর মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার বিরচিত প্রবোধচন্দ্রিকা এবং সুপণ্ডিত হরপ্রসাদ রায় প্রণীত পুরুষ পরীক্ষা, এই দুইখানি ইদানিংত বঙ্গভাষার নবযৌবন প্রাপ্ত হইয়াছে। এই সময় যাহারা অনুশীলন কল্পে অনুরাগী হইতেছেন তাহারা অনায়াসে অভিপ্রেত বিষয়ে কৃতকার্য হতে পারবেন। ঠিক আছে, এখানে সাধু ভাষা লেখা আছে, তোমরা চলিত করে নিতে পারো। এতে দেশের অশেষ উপকার সম্ভাবনা ইত্যাদি এইটুকু থেকে রচয়িতার ইতিহাস সচেতনতা এবং স্বজাতি ও মাতৃ ভাষার প্রতি গভীর ভালোবাসার পরিচয় পাওয়া যায়। এই যে সম্পূর্ণ উত্তরটি এবার দেখে নাও তোমরা। আরও আমি পুরোটা আলোচনা করলে অনেকটা বড় হয়ে যাবে, কিছু জায়গায় একটু প্রিন্টিং রয়েছে, টাইপিং মিস্টেক, ওগুলো আমি ঠিক করে দেবো, তোমরা দেখে নাও। ঠিক আছে, এই রয়েছে তোমাদের, দেখো পত্রিকার ছবিটা দেখে নাও। ঠিক আছে, এরকম সংবাদ পত্রিকা বেরোতো, সেইখানে ছবি দেওয়া রয়েছে।
তো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল নিতে চাও তারা যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে।